ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ। পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ডাক্তার মৃত্যুর পরে, তিলোত্তমার মৃত্যুর পরে কিন্তু চিকিৎসার গাফিলতির অভিযোগ অনেকবারই উঠেছিল। সেই চিকিৎসার গাফিলতির অভিযোগ এবারে উঠল আসানসোলে। আসানসোলের কুলতলিতে এক বেসরকারি হসপিটালে। জানা যায় কুলতলির বিএনআর হসপিটালের বাসিন্দা ফিরোজ খান, বয়স 62 বছর। পরিবারের সদস্যরা জানান, কোমর ভাঙা নিয়ে ফিরোজ খানের ভর্তি হয়েছিলেন ওই হসপিটালে। চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডে ফিরোজ খানের অস্ত্রোপচার করা হয়। ফিরোজ খান বাসিন্দা ছিলেন ওই এলাকার, বয়স ছিলেন 62 বছর। পরিবারের সদস্যর কাছ থেকে জানা যায় যে কোমর ভাঙা নিয়ে ফিরোজবাবু ভর্তি হন ওই হসপিটালে এবং স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে তার অস্ত্রোপচার করা হয় এবং গত 5 তারিখে। এরপর ওই ব্যক্তিকে 7 তারিখে ছুটি দেওয়া হয় হসপিটাল থেকে। তারপরও এই রোগীর অবস্থা খারাপ হওয়া শুরু হয়। মঙ্গলবার পুনরায় চিকিৎসার জন্য ওই হসপিটালে ভর্তি করা হয়। এরপর ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয়। তাহলে হসপিটালের চিকিৎসা কোন জায়গায় থাকছে, প্রশ্ন উঠে থাকছে সেইখানেই। দেখে নিন সেই চিত্র। আমার কাকু ভর্তি ছিল, ওনার পা ভেঙে গিয়েছিল, সেই কোমর আর কি। সেই নার্সিং হোমে আমরা নিয়ে এসেছিলাম। এখানে অপারেশন করেছে ডক্টর 5 তারিখে, 7 তারিখে ছুটি দিয়ে দিয়েছে। পেশেন্টের কন্ডিশন ভালো ছিল না, তা সত্ত্বেও ওরা ছুটি দিয়েছে। আমরা বাইরে ব্লাড টেস্ট করিয়েছি, সমস্ত রিপোর্ট খারাপ। এই জন্য আমরা চাই হসপিটাল কর্তৃপক্ষের কাছে শাস্তির দাবি করছি। আপনাদের কি মনে হচ্ছে যে চিকিৎসায় গাফিলতি? চিকিৎসা পুরো গাফিলতির কারণে তার এই অবস্থা। কি চাইছেন আপনারা? আমরা ইনসাফ চাই। কিছু কথা হলো? এখন ওপরে গেছে, আরো দাদা ভাইরা আছেন, ওরা স্যাররা আছেন, কথা বলছেন ওপরে। আপনার নাম? আমার নাম জনাব বিসমিল্লাহ খান।